নমস্কার আর সুস্বাগতম সবাইকে আরও একটা এপিসোড ট্রাভেল উইথ সাত্তকি ব্লগ চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি লস্ট লেক হাইকস করতে। তো এটা হচ্ছে সুওয়ার্ডের একটা খুব ফেমাস হাইকিং ডেস্টিনেশন। ইনফ্যাক্ট আলাস্কার মধ্যে যত হাইকিং ট্রেইলস আছে প্রচুর সুন্দর সুন্দর হাইকিং ট্রেইল আছে, কিন্তু তার মধ্যে হয়তো সবথেকে সুন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই লস্ট লেকস হাইক। নাম দেখেই শুনেই মনে হচ্ছে যে আমরা হয়তো হাইকিং করে কোনো একটা লেকে পৌঁছাবো। অলমোস্ট হচ্ছে 13.5 মাইলের একটা হাইক, তো বিশাল লম্বা একটা হাইক, অনেক টাইম লাগবে, 6-7 ঘন্টা তো লাগবেই। অ্যান্ড হচ্ছে আশা করছি খুব এক্সাইটিং একটা হাইকিং অভিজ্ঞতা হবে। অলমোস্ট 2500 ফিট আমরা ওপরে উঠবো, এলিভেশন গেইন। সো ইট উইল বি ওয়ান হেক অফ হাইক। তো সাথে থাকুন, আশা করি খুব সুন্দর একটা এপিসোড আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। তো ট্রেইলের শুরুতেই মানে পুরো একদম গাছপালায় ভর্তি একটা হাইকিং ট্রেইল আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড খুব অনেক সুন্দর সুন্দর কিছু ফুল দেখা যাচ্ছে গাছপালাগুলোতে। তো যাই হোক, এগিয়ে যাওয়া যাক। তো প্রথম দিকেই হচ্ছে একটু হালকা ওপরে উঠছি আমরা। তো আমরা এই রাস্তা ধরে অনেকটা এগিয়ে এসেছি। এখনও পর্যন্ত পুরো রাস্তাটাই আপহিল ছিল। কালকের যে ট্রেইলটা আমরা কভার করেছি ওরকম স্টিপ নয়, বাট অনেকটাই স্টিপ। আমাদের সাথে দুজন পর্যটকে দেখা হলো, তো ওদের কাছ থেকে শুনলাম যে প্রথম 2 মাইল এরকম স্টিপ থাকবে, তারপরে গ্র্যাজুয়ালি ফ্ল্যাট হয়ে যাবে। বাট খুব সুন্দর একটা পরিবেশ, গাছে ভর্তি, খুব একটা রোদ আসছে না গাছের পাতা ভেদ করে, তো সেটা হচ্ছে একটা ভালো জিনিস। এই ট্রেইলটা খুবই ফেমাস একটা ট্রেইল, তো প্রচুর লোক আসা যাওয়া করছে। এই পয়েন্ট থেকে দুখানা রুট হয়ে গেছে, একটা সামারে যাওয়ার জন্য, একটা উইন্টারে যাওয়ার জন্য। সো প্রবলি শীতকালেও এই ট্রেইলে অনেকে যায় হাইকিং করতে, কিংবা যে লস্ট লেক আছে সেখানে আইস স্কেটিং করতে। যত এগোচ্ছি তত রাস্তা সরু হচ্ছে অ্যান্ড পথুরে হচ্ছে। আমরা একটা জাংশন ক্রস করছি যেখানে আমাদের জল আর পাথরের ওপর দিয়ে ক্রস করতে হচ্ছে।
লুজ রক্স, তো খুব সাবধানে এগোনোই শ্রেয়। অনেক মানুষজন আসছে ওই দিক থেকে, হয়তো সকালবেলা বেরিয়েছিল। আমরা অলমোস্ট 1 মাইল রাস্তায় হেঁটে ফেলেছি, এখনও 6 মাইল মতো বাকি। গ্র্যাজুয়ালি স্লোপ ইনক্রিজ করছে, তো খুব ডিফিকাল্ট মনে হচ্ছে না, স্পেশালি কালকের ওই অসাধারণ ঐতিহ্যশালী একটা হাইকের পর। পুরো রাস্তা জুড়ে এরকম গাছ ভর্তি, অ্যান্ড এরকম একটা ম্যাপেল গাছের মতো পাতা দেখা যাচ্ছে, যদিও ম্যাপেল না এটা। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এরকম জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে, অ্যান্ড আই গেস সেটা কেটে রাখা হয়েছে যাতে ট্রেইলটাকে ব্লক না করে। এই জায়গাতে প্রচুর সাদা সাদা ফুল দেখতে পাচ্ছি, বাট সিনিক ভিউয়ের দিক দিয়ে অলমোস্ট সেমই, কোনো পরিবর্তন না। একদম চারিদিকে লাশ গ্রিন ভেজিটেশনে ভর্তি, অ্যান্ড মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি লস্ট লেকের দিকে, হারানো একটা জলাশয় খোঁজার জন্য। আরও এক নতুন ধরনের ফুল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভায়োলেট কালারের, খুব সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো। অলমোস্ট আমরা 1.25 মাইল হেঁটে ফেলেছি, অ্যান্ড এখন যত এগোচ্ছি তত যেন আরও পাহাড়গুলো চোখে পড়তে আরম্ভ করেছে। দ্যাটস ওয়ান অফ দ্য মাউন্টেন্স যেটা আমাদের রাস্তাতে এসছে। আশা করছি যে আরও যত উপরে যাব তত আরও বেশি এরকম সুন্দর সিনিক ভিউজ দেখতে পাবো। তো এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট দেখতে পেলাম, অ্যান্ড ওপরে পাহাড়, নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, এখান থেকে কুলু কুলু শব্দ শোনা যাচ্ছে নদীর। যাই হোক, রাস্তা এখনো অনেক বাকি, তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনে হচ্ছে কিছু মুরগি জাতীয় পাখি দেখতে পাচ্ছি, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এই যে দেখা যাচ্ছে, নট শিওর কি। আশা করি আগে যত এগোবো তত এরকম আরও ওয়াইল্ড লাইফ, পশু পাখি দেখতে পাবো। ও বাহ, এগুলো উঠতেও পারে, দ্যাটস নাইস। সুন্দর সুন্দর লাল লাল ফুল, না ফল বোঝার উপায় নেই। হো, এখানকার সিনারি একটু আলাদাই। ওয়াও, সামনে থেকে একটা রিট্রিভার আসছে, গোল্ডেন রিট্রিভার। হাই, ওয়াও, আপনি জাস্ট ভিউটা দেখুন, মৃদু হাওয়া বইছে, তো আরও সুন্দর লাগছে, একটা দারুণ ফিলিং হচ্ছে হাঁটতে। বাট এই বাঁদিকে এই উঁচু উঁচু পাহাড়গুলোকে রেখে আমরা তার পাশ দিয়ে এই ট্রেইল ধরে এগিয়ে চলেছি অজানা এক জলাশয় খোঁজার জন্য। এখন আমরা গোলাপি রঙের ফায়ারউইড ফুলের একটা ছোট্ট অংশের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে একটু একটু করে এগোচ্ছি আর ফুলগুলোর রং যেন চেঞ্জ হচ্ছে। ওয়াও,
অ্যান্ড খুব সুন্দর একটা হাওয়া বইছে। ইটস এ জেন্টেল ব্রিজ। ও আলাদাই আলাদাই এক্সপিরিয়েন্স। অসাধারণ ভিউ। ও হো হো হো, মানে এখন দুই দিকেই হচ্ছে ফায়ারউইড ফুল দেখা যাচ্ছে। আর এখানে তো একদম একটা ফায়ারউইডের বাগান তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। আরও কিছু দূর হাঁটার পর এখানে একটা ছোট্ট বাগান মতো জায়গায় এসছে। ছোটোবেলায় যখন মামা বাড়ি যেতাম, যেটা কিনা একটা প্রত্যন্ত গ্রামে ছিল, সেখানে এরকম আম জাম কাঁঠালের বাগান দেখতে পাওয়া যেত। বাট সুদূর আলাস্কাতে যে এরকম একটা জায়গা দেখতে পাওয়া যাবে, ইট ওয়াজ ওয়ে বিয়ন্ড মাই ইমাজিনেশন। বাট এরকম বড় বড় গাছ খুব একটা দেখা যায় না আলাস্কাতে, স্পেশালি ফেয়ারব্যাঙ্কসে তো আরোই দেখা যায় না। তো হয়তো এটা আপনাদের কাছে খুব কমন মনে হতে পারে, এই সমস্ত গাছপালা, এরকম একটা ছোট্ট বাগান টাইপের জায়গা। বাট আমার কাছে এটা অনেকটা ইউনিক একটা ব্যাপার। অনেক দিন পর এরকম একটা জায়গা দেখলাম। অ্যান্ড খুব সুন্দর একটা জায়গা ক্রিকেট কিংবা লুকোচুরি এই সমস্ত খেলার জন্য। ছোটোবেলার শৈশবের দিন মনে করিয়ে দেয়। ও, অনেকে সাইকেল নিয়েও যাওয়া আসা করছে, আর আমরা হাট্টিমাটিম পা করে করে এগিয়ে চলেছি ওপরের দিকে। রাস্তা আরও সরু হয়ে গেছে। অ্যান্ড এখন এরকম ভুট্টার মতো কিছু গাছের পাতা দেখতে পাচ্ছি। আই গেস এখন থেকে অনেকটা রাস্তায় এরকম ভিউই দেখতে পাচ্ছি। একদিকে পাহাড় আর মাঝখান দিয়ে ট্রেলটা চলে গেছে। দূরে একটা ন্যাড়া পাহাড় দেখা যাচ্ছে, যেখানে এখনও বরফ জমে আছে। তো অনেকটা উঁচু হয়তো ওই পাহাড়টা, দ্যাটস ওয়াই দ্য স্নো ডিডন্ট মেল্ট। লাল লাল ডুমুরের মতো ফল, নট শিওর কি নাম, কোনো টাইপের বেরি হয়তো হবে। তো আপনি যদি এরকম হাইকিংয়ে আসেন, তো এরকম ছোট ছোট যদি ফল দেখেন, খাবেন না উইদাউট বিং শিওর। এগুলো বিষ ফলও হতে পারে। জাস্ট প্রিকশন ও স্ট্যাচুটারি ওয়ার্নিং। ওই দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে। আই উইশ জুম করে দেখাতে পারতাম, বাট গোপ্রোতে জুমের অপশন খুব একটা ভালো নয়। তো চলুন এগিয়ে যাওয়া যাক। Right past us there. I can't move right now, so I need a minute. Something on this shirt. Oh yeah. It's fireweed. Oh yeah. It's beautiful. It is beautiful. এখন আরও একটা নতুন ধরনের ফুল দেখতে পাচ্ছি, তুলার মতো। আই এম শিওর কিছু নাম আছে এর। অনেকটা রোদের মধ্যে আসার পর আবার অবশেষে একটু ছায়ার, একটু শীতলতার স্পর্শ পেলাম। ওয়াও, অসাধারণ। ওয়াও, জাস্ট ভিউটা দেখুন। আমরা ওই নিচ থেকে ওপরে উঠে এসেছি।
তো অলমোস্ট আমরা 3.5 মাইল হেঁটে ফেলেছি, আরও 3 মাইল বাকি। সো একটা রিলেটিভলি ফ্ল্যাট পোর্শন দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। আই হোপ কি বাকি রাস্তাও এরকমই থাকুক, যাতে খুব একটা বেশি ক্লান্তি না আসে আমাদের, কারণ কি আমাদের আবার আরও 3 মাইল হাঁটার পরে অলমোস্ট 6.5 থেকে 7 মাইল ফিরেও আসতে হবে। সো লং জার্নি অ্যাওয়েটস। আরও এক ধরনের ফুল আমরা দেখতে পাচ্ছি, আই এম নট শিওর কী নাম। পোলেনটা কিছুটা সূর্যমুখী ফুলের মতো, বাট চারপাশটা জ্যাসমিন কিংবা জুঁই ফুলের মতো। সো জুঁই আর সূর্যমুখী ফুলের যেন হাইব্রিড একটা। এনিওয়ে, এগিয়ে যাওয়া যাক। এখন একটা মিডোর মতো অংশ দিয়ে আমরা হেঁটে চলেছি। গ্রামে গঞ্জে পশ্চিমবঙ্গের এরকম ধান ক্ষেতের মাঝে মাঝে এরকম আল দেখতে পাওয়া যায়, ঠিক সেরকমই যেন এই রাস্তাটা। আরও 2 ধরনের নতুন ফুল দেখতে পাচ্ছি, এটা একটা আর এটা একটা। জাস্ট ভিউটা দেখুন। আরও এক ধরনের ফুল। আজকে অলমোস্ট মানে 7 থেকে 8 ধরনের নতুন ধরনের ফুল দেখতে পেলাম। দূরে একদম বরফাবৃত পাহাড় দেখা যাচ্ছে। হয়তো এই পাহাড়গুলোতে সারা বছরই বরফ থাকে। অন্যরকমের গাছ না? হ্যাঁ, ফুল তো এগুলো। আরও এক ধরনের ফুল, কিছুটা ক্যাকটাসের মতো। ও ওয়াও, ফাইনালি আবার একটা ছায়াতে ঢাকা অঞ্চলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটু শান্তি, যেন রোদের থেকে একটু মুক্তি, যদিও ক্ষণিকের জন্য। আর একটু এগিয়ে আসার পর এই অদ্ভুত রকমের গাছ দেখতে পাচ্ছি, মানে গুড়িটা একটু বেঁকা, ঠিক ভূতের পায়ের মতো, অ্যান্ড তারপরে ওপরে উঠে গেছে ডালপালা পাতা সমেত। যাই হোক, যে জন্য আমি এখানে দাঁড়ালাম, যে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। মানে যত এগোচ্ছি তত ভিউ যেন আরও সুন্দর হচ্ছে। খুবই সুন্দর একটা হাইক, খুবই সুন্দর। Just look at this. Oh wow. Wow. তো আর মাত্র 1.5 মাইলস বাকি, বাট আর 0.5 মাইলস গেলেই হয়তো ওই লেকটা দেখা যাবে। পুরো লেক পর্যন্ত পৌঁছাতে 1.5 মাইলস। বাট আমরা একটা ছোট্টখাটো উঁচু ঢিপির ওপর উঠে এসেছি, অ্যান্ড জাস্ট ভিউটা দেখুন। এইদিকে সাদা সাদা পাহাড়, মাঝখানে সবুজ পাহাড়, এইদিকে আবার সাদা পাহাড়, অ্যান্ড দেন এখানে একটা মিডো মতো, অ্যান্ড এই দিকে আমরা সোজা এগিয়ে যাব। অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। আরও একটা অদ্ভুত জিনিস, যে দূরে দেখুন, ওই যে দূরে, জানি না কতটা দেখা যাচ্ছে, প্যাসিফিক ওশেন দেখা যাচ্ছে, অ্যান্ড দ্যাটস দ্য সিটি অফ সুয়ার্ড। তো হয়তো আরও একটু ওপরে উঠলে আরও সুন্দর ওই প্যাসিফিক ওশেনের ভিউ পাওয়া যাবে। তো চলুন ওঠা যাক।
অ্যান্ড আরও এক ধরনের ফুল। ওইদিকে আরও দুটো ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। আই গেস এই পথের ওপরে উঠলেই হচ্ছে আমরা যে লস্ট লেক তার প্রথম দেখা পাবো। ইনফ্যাক্ট এখনই একটু একটু দেখা যাচ্ছে। দেয়ার ইট ইজ। ও ওয়াও ওয়াও, অসাধারণ। জাস্ট দেখুন আপনি, ওয়াও। অসাধারণ। তো যাই হোক, আমরা অলমোস্ট 6.5 মাইল হাইক করে নিয়েছি। আরও আই গেস 0.5 কি আর 1 মাইল গেলে ওই লেকের একদম পাদদেশে পৌঁছে যাব। তো ওই দিকটাই যাওয়া যাক, যাতে আমরা পুরোপুরি ওই লেকের যে অ্যাকচুয়াল যে পুরো ফুল বিউটি সেটা উপভোগ করতে পারি। তো সাথে থাকুন, এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। আর একটুখানি, আর পা দিচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা আমরা 6.5 মাইল ভেবেছিলাম সেটা অলমোস্ট 7.5 মাইল, পুরো একদম লেকের পাদদেশে পৌঁছাতে। অ্যান্ড দেন আমাদের আরও 7.5 মাইল হেঁটে ফিরতে হবে। সো টোটাল 15 মাইল অলমোস্ট। বাট এখানে আরেকটা ছোট্ট লেক দেখতে পাচ্ছি। আই গেস এটা হচ্ছে হিডেন লেক আর লস্ট লেকের আরেকটা পার্ট, আর এটা হচ্ছে মেইন পার্ট। ওয়াও। আর এইদিকেও ছোট ছোট অনেক জলাশয় দেখতে পাচ্ছি, স্ট্রিম দেখতে পাচ্ছি। বাট প্রচণ্ড ক্লান্তিকর একটা হাইক, আর পা দিচ্ছে না। বাট ইট ওয়াজ কমপ্লিটলি ওয়ার্থ ইট। এত সুন্দর ভিউ পাওয়া, আই মিন সত্যি একটা ভাগ্যের ব্যাপার, এত সুন্দর সিনিক ভিউ দেখতে পাওয়া। বাট যাই হোক, আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। এত দূর যখন এসছি, আই থিঙ্ক উই ক্যান ডু আ বিট মোর অ্যাজ ওয়েল। অ্যান্ড ফাইনাল আমি ভিউটা আপনাদের দেখাবো কিছুক্ষণ পরেই। আর একটুখানি, কাম অন, ইউ ক্যান ডু দিস। ওয়াও, জাস্ট দেখুন, অসাধারণ। ওয়াও। আর একটুখানি। অ্যান্ড ফাইনালি অলমোস্ট 7.5 মাইল হাইক করার পরে উঁচু নিচু রাস্তা, মেঠো রাস্তা, গ্র্যাভেল রাস্তা সমস্ত কিছু অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি লস্ট লেকে। মানে আর কথা বলারও ক্ষমতা নেই, এতটাই টায়ার্ড। টলতে এসছি। বাট জাস্ট ভিউটা দেখুন, ওয়াও। একদম নীলাভ কালারের জল, স্বচ্ছ জল, অ্যান্ড অসাম, জাস্ট অসাম। জাস্ট আপনি জলের কালারটা দেখুন একবার। ও, একদম স্বচ্ছ জল, অসাধারণ। And that's the lake for you. And এটা লেকের চারপাশ পুরো নির্জন জায়গা, কেউ নেই। এখন অলমোস্ট হচ্ছে 7টা বাজে। আবার 7 থেকে 7.5 মাইল পথ হেঁটে ফিরতে হবে। I don't know how we are going to do that because আমার পা চলছে না আর, but somehow we have to manage. But this is what we probably live for. This is what life is all about, and I'm really enjoying this traveler life. তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, কিছু হয়তো ড্রোন শটস নেব, যেটা হয়তো আমি ভিডিও শুরুতেই দেখিয়ে ফেলেছি। অ্যান্ড কিছুক্ষণ আরাম নিয়ে, বিশ্রাম নিয়ে, কিছু কমলা লেবু আছে, জল আছে, সেগুলো খেয়ে আবার রওনা দেব ফিরতি পথে। শেষবারের মতো, দিস ইজ হোয়াট লস্ট লেকস
লুকস লাইক। অ্যান্ড আমি গর্বিত যে আমি এই হারানো যে লেক কিংবা পুকুর কিংবা জলাশয় কিংবা ঝিল সেটা খুঁজে বের করতে পেরেছি ট্রাভেল উইথ সাত্তকীর এই এপিসোডে। ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোথাও, অন্য কোনো হাইকিং ট্রেলে, অন্য কোনো দিনে।